আপনি বলেন, হ্যাঁ আজান হয়ে গেছে, মসজিদের পাশে তোমরা আড্ডা দিতেছো, লজ্জা করে? আমরা শুধু গরম দিতে জানি, হিট দিতে জানি, কিন্তু আমরা যুবকদের কাছে কখনো নত হই না। আমার সন্তানের কাছে আমি কখনো নত হই না। দেখবেন 12-13 বছরের পোলাপান মুরব্বীদের সামনে এমন ভাবে সিগারেট টানে, ঠিক আছে, মুরব্বীর লজ্জা লাগে। মুরব্বীর কি লজ্জা লাগে? আমরা কয়জন আছি এখন এই সমাজের মধ্যে? কতজন মানুষ আছে যে তার সন্তান নামাজ না পড়লে খানা বন্ধ হয়? হয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আপনার সন্তানকে আপনি কতদিন আপনার কাছে ডেকে, আপনার মেয়েকে, আপনার বালেক সন্তানকে কতদিন আপনার কাছে ডেকেছেন? আপনার বালেক মেয়েকে কতদিন আপনার কাছে ডেকেছেন, পাশে বসিয়েছেন, বা গায়ে মাথায় হাত বুলে তাদেরকে বুঝাইছেন, বাবা মা এটা তোমার রাস্তা না, তুমি যেই রাস্তায় চলতেছো এটা তোমার রাস্তা না, তো তোমার রাস্তা হলো এইটা, তোমাকে এইভাবে চলতে হবে। আগে একটা সময় ছিল মানুষ বিয়ে শাদী হয়ে গেছে, বড় হয়ে গেছে, দাড়ি রাখছে, বড় দাড়ি রাখছে, সন্তানাদি হয়ে গেছে, সে যদি কোনো মুরব্বি আসতে দেখতো আস্তে করে বিড়িটা ফালাই দিত নিচে, দিত কেন? বিড়িটা নিচে ফালাই দিত অথবা পিছনে লুকিয়ে রাখতো। কারণ কি? ভয়ে না, ভয়ে না, ওই মুরব্বির সম্মানে বিড়িটা ফালাই দিত অথবা পিছনে লুকিয়ে রাখতো। অথচ আজকালকের সমাজ দেখেন কেমন শিক্ষা দিতেছে সন্তানদেরকে। মুরব্বীদের সামনে তারা সিগারেট টানে, বড় ছোট মানে না। এই যে অশিক্ষা, এই যে কুশিক্ষা সমাজের মধ্যে চলতেছে, এটা হলো একমাত্র কারণ হলো তার পিতামাতা। তার পিতামাতা যদি সঠিক শিক্ষা দিত, তার পিতামাতা যদি বলতো তোমার চলার রাস্তা এটা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে যেমন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, বলি কিনা আমরা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত রাকাত আছে প্রত্যেক রাকাতে আমরা এই সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা পাঠের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আপনার সন্তানকে আপনি কতদিন আপনার কাছে ডেকে, আপনার মেয়েকে, আপনার বালেক সন্তানকে কতদিন আপনার কাছে ডেকেছেন? আপনার বালেক মেয়েকে কতদিন আপনার কাছে ডেকেছেন, পাশে বসিয়েছেন, বা গায়ে মাথায় হাত বুলে তাদেরকে বুঝাইছেন, বাবা মা এটা তোমার রাস্তা না, তুমি যেই রাস্তায় চলতেছো এটা তোমার রাস্তা না, তো তোমার রাস্তা হলো এইটা, তোমাকে এইভাবে চলতে হবে, তোমার চলার গতি হলো এমন হবে, তোমার সাথী এমন হবে, তোমার বন্ধু এমন হবে, তোমার কাজকর্ম এমন হবে, তোমার আদব আখলাক কেমন হবে। মুরব্বীদেরকে দেখলেই তুমি সালাম দিবে, কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না, কখনো পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না। যেমন শিক্ষা দিয়েছেন হযরত লুকমান আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? হযরত লুকমানের নাম শুনছেন আপনারা? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, এমন সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করেছেন। হযরত লুকমান আলাইহিস সালামের সেই শিক্ষা দেখে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কালামুল্লাহ শরীফের মধ্যে লুকমানের নামে একটা সূরার নাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালেকশন পাচ্ছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, এ বাবা তুমি আল্লাহর সাথে কারোর সাথে আল্লাহর সাথে কারোর শরীক করো না, কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে মিলাইও না। তুমি এমন ভাবে আদব আখলাকের সাথে চলো, তুমি এমন ভাবে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আপনার উচিত ছিল, আমার উচিত ছিল আমাদের সন্তানদেরকে এমনি ভাবে শিক্ষা দেওয়া হযরত লুকমান আলাইহিস সালামের মতো। উচিত ছিল কিনা? আমরা সেটা দেই না। হযরত লুকমান আলাইহিস সালাম যেইভাবে তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, আমরাও নিয়ত করি ওইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব, সন্তানদেরকে শিক্ষা দেব। সন্তানকে কাছে ডাকেন, খানা খাওয়ার সময় একসঙ্গে খানা খান, তাকে পাশে বসান, বসায় বলেন, ও বাবা তুমি এইভাবে চলাফেরা করো না, তুমি যে বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করো তারা সবাই খায় মদ গাঁজা, তারা সবাই মদ গাঁজা খায়,
তুমি তাদের সঙ্গে চলাফেরা করো কেন? তুমি তাদের সঙ্গে চলাফেরা করো কেন? তুমি তাদের সঙ্গে চলাফেরা করবে না। বাবা, এই যে পোলাপান যা খায়, গাঁজা, মদ, সিগারেট, বাবা এগুলো ভালো না, তুমি এগুলো খাওয়া ছেড়ে দাও। কি এগুলো বলা উচিত ছিল না? এইভাবে যদি আপনার সন্তানদেরকে বলেন যে বাবা তুমি এই মোবাইলে নাটক সিনেমা দেখো না, এগুলো দেখা ভালো না, আপনার মেয়েকে ডেকে যদি আপনি বলেন যে মা গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবীর স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলারা যেইভাবে রং ঢং করে বেহায়া আপনার সাথে রাস্তায় চলাফেরা করে, পর্দা ছাড়া যেভাবে সেজে গুজে রাস্তায় চলাফেরা করে, তোমরা সেইভাবে চলাফেরা করো না। এটা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কাদেরকে বলতেছেন? নবীর স্ত্রীদেরকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? নবীর স্ত্রীদেরকে বলতেছেন। এখন আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে বলেন, নবীর স্ত্রীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। 9 জন স্ত্রীর কোন একজন স্ত্রী কি কোনোদিন বেপরদায় চলাফেরা করেছেন? আপনার বিশ্বাস হয়? আপনার কি মনে হয় যে কোন নবীর স্ত্রী, কোন নবীর কোন কন্যা, নবীর কোন স্ত্রী বেপরদায় চলতে পারেন বা কোন সময় চলছে? নবীর 4 জন কন্যা ছিলেন, কোনোদিন বেপরদায় চলেন নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের ভিতরে বসবাস করো, তোমরা নারীদের জন্য তোমাদের ঘর হলো শ্রেষ্ঠ উত্তম, ঘর হলো শ্রেষ্ঠ, তোমাদের জন্য ঘরই উত্তম। এজন্য তোমরা নবীর স্ত্রীরা যেহেতু কোন সময় বেপরদা হন নাই, তারপরেও কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন দুনিয়ার সমস্ত নারীদেরকে, দুনিয়ার সমস্ত কন্যাদেরকে এটা বুঝাইছেন, নবীর স্ত্রীদের ব্যাপারে যদি আমার এমন সতর্কবাণী থাকতে পারে, তাহলে তোমরা যারা বিশ্বের যত নারী আছো, যত মুসলমান মেয়ে আছো, তোমাদের জন্য আমার কত কঠোর সতর্কবার্তা, এটা তোমরা বুঝে নাও। আপনার মেয়েকে আপনি, আপনার বালেগা মেয়েকে আপনি কাছে ডাকবেন, ডেকে এভাবে বুঝাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এভাবে আমরা বুঝাবো। আর কি করব? যুবক ভাইরা আছে যারা, এই মুরব্বীরা যারা আছেন, আপনারা নামাজ পড়তে যান, মসজিদে যান, যুবকদেরকে নামাজের দাওয়াত দিবেন, যুবকদের সাথে সালাম দিবেন, আপনারাই সালাম দিবেন যুবকদেরকে, যে সালাম দিবেন, বাবা চাচা বলে সালাম দিবেন, মুসাফা করবেন, মুসাফা করে বলবেন যে বাবা নামাজের সময় হয়ে গেছে, আমি যাচ্ছি নামাজ পড়তে, চলো নামাজ পড়তে যাই। এই কথাটা যদি বলেন, ওই যুবক কি কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবে? বলেন। ওই যুবক যদি নামাজে নাও যায়, কি বলবে যে কাকা আপনি জানেন আমি একটু পরে আসতেছি বা আমি পড়ব না, এগুলো বলবে কিনা? ওই যুবক কি আপনার সাথে বেয়াদবি করবে? আর যদি আপনি বলেন হ্যাঁ আযান হয়ে গেছে, মসজিদের পাশে তোমরা আড্ডা দিতেছো, লজ্জা করে না, ওই যুবক কিন্তু আপনাকে আর কখনো সম্মান করবে না। আমরা শুধু গরম দিতে জানি, হিট দিতে জানি, কিন্তু আমরা যুবকদের কাছে কখনো ছোট হই না, নত হই না। আমার সন্তানের কাছে আমি কখনো নত হই না। তাদেরকে বুঝাবো, নামাজের জন্য দাওয়াত দিবেন, হ্যাঁ পর্দার জন্য দাওয়াত দিবেন, যুব সমাজকে কিভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আনা যায়, তাদেরকে কিভাবে সঠিক মুসলমান, ভালো মুসলমান বানানো যায়, হ্যাঁ যেই যুবক সমাজের জন্য কাজে দেবে, ইসলামের জন্য কাজে দেবে, পিতা মাতার জন্য কাজে দেবে, পিতা মাতার বৃদ্ধ বয়সে যে যুবকটি তারা লাঠি হবে, বাপের হাতের লাঠি হবে, এরকম যুবক সমাজ আমাদের তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা সকলকে বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।